হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন, পজিটিভ আছেন, নিজের ধ্যান রাখছেন। আজ আমি এসেছি একটা নতুন রিডিং নিয়ে। দেখব আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশন, কারেন্ট থট আপনাকে নিয়ে কি চলছে, সে কি ভাবছে। তবে এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, জেন্ডার স্পেসিফিক নেই, যে কেউ এই রিডিং দেখতে পারেন। নিজের পার্টনারের নাম মনে করুন, পার্টনারকে ভিজুয়ালাইজ করুন। তবে আমি সবসময় যেটা বলে থাকি, আপনার লাইফের এনি কোনো প্রবলেম, হেলথ, মানি, কেরিয়ার, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657-এ হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না, ঠিক সময়ে আপনার মেসেজে রিপ্লাই দিয়ে দেবো। কোনো প্রবলেম থাকলে আপনি আমার কাছ থেকে সলিউশন নিতে পারেন। তবে চলুন দেখি আপনার পার্সেন্টের মনে কি চলছে, কি ফিলিং রয়েছে। ডিভাইন প্লিজ গাইড করুন আমার ভিউয়ার্স যার ব্যাপারে ভাবছে, সেই ব্যক্তি কি ভাবছে, আপনাদের দুজনের মধ্যে কি চলছে। তো চলুন দেখি আপনাদের দুজনের মধ্যে কি চলছে। এখানে আপনাদের দুজনের মধ্যে কি দেখা যাচ্ছে, আপনাদের দুজনের মধ্যেই ফ্যামিলি ইস্যু রয়েছে। আপনাদের দুজনের মধ্যে রিলিজিয়াস কাস্ট ইস্যু হতে পারে, বা তার ফ্যামিলির তরফ থেকে ইস্যু হতে পারে। আপনারা আলাদা আলাদা কালচার বা আলাদা আলাদা সোসাইটির সাথে বিলং করতে পারেন। হতে পারে তার ফ্যামিলি ফাইন্যান্সিয়ালি স্টেবল বা অনেক বেশি ম্যাটেরিয়ালিস্টিক ভাবনা চিন্তার মানুষ, মানে টাকা পয়সা নেম ফেমকে অনেক বেশি প্রায়োরিটি দেয় তার ফ্যামিলি। আপনার পার্টনার কিন্তু বর্তমানে স্ট্রেসে রয়েছেন। দুজনের মধ্যে কোনো কমিউনিকেশন দেখা যাচ্ছে না, আপনার আর আপনার পার্টনারের মধ্যে কোনো কমিউনিকেশন দেখা যাচ্ছে না। বেশিরভাগ মানুষের মধ্যেই কিন্তু কোনো কমিউনিকেশন নেই, নো কন্ট্যাক্ট সিচুয়েশন দেখা যাচ্ছে। সাইলেন্ট আছেন, আপনার সাইড থেকে সাইলেন্ট এনার্জি দেখা যাচ্ছে, আপনার সাইড থেকেও কিন্তু সাইলেন্ট এনার্জি দেখা যাচ্ছে। আপনি অনেক বেশি রিয়্যাক্ট করছেন না, অনেক বেশি তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করছেন না। দুদিক থেকেই সাইলেন্টের এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনার এনার্জি কি রয়েছে, বা আপনার পার্টনারকে নিয়ে কি আপনি ভাবছেন। আপনি ভাবছেন আপনার ফায়দা উঠানো হয়েছে, আপনি ভাবছেন আপনার ফায়দা উঠানো হয়েছে। আপনি নিজেও জানেন আপনি ইনোসেন্ট। মানুষ আপনাকে বুদ্ধু বানায়, পাগল বানায়। আপনার পার্টনার আপনার সাথে অনেক অনেক পলিটিক্স কিন্তু করেছেন। আপনি নিজে সচ্চা বলে সামনের মানুষটাকে আপনার মতোই মনে করেন, আপনি মানুষকে জাজ করেন না। কিন্তু এই কানেকশানে আপনার মন আর মাথা থেকে নামছে না কেন, এই কানেকশানটা আপনার মন মাথা থেকে নামছে না কেন? মাথায় এই কানেকশন চলছে, আপনি জানতে চান এই সম্পর্কটা কি, কি চলছে। এই পার্সন আপনার সাথে ভুল করেছে, আপনার ফায়দা নিয়েছে, আপনাকে বোকা বানিয়েছে, তাও আপনি তাকে ভালোবাসছেন, তাও আপনি এই পার্সেন্টের জন্য ইমোশনাল হন। এই সময় আপনি অনেক অনেক ওভার থিঙ্কিং করছেন শুধু এই সম্পর্কটাকে নিয়ে। আপনি এই সম্পর্কটাকে চাইছেন, আপনি কিন্তু এই সম্পর্কটাকে এখনো কন্টিনিউ চেয়ে যাচ্ছেন, এখনো আপনি চাইছেন তাকে। কিন্তু কেন? যেখানে আপনি ধোঁকা পেয়েছেন, ইগনোরেন্স পেয়েছেন, এখানে আপনার সাথে গেম হয়েছে, অনেক কিছু হয়েছে, তাও হয়তো এই কানেকশানে এই কারণে আপনাকে অ্যাট্রাক্ট করে। আপনার মনে হয় এই কানেকশানের সাথে আপনার স্পিরিচুয়াল কানেকশান আছে, আপনারা টুইন ফ্লেম কানেকশানে রয়েছেন। কোথাও না কোথাও কোথাও কিছু ভাবনা চিন্তা ক্লিয়ার করতে চাইছেন। যদি আপনার পার্টনার থার্ড পার্টির সিচুয়েশানে আছে, তো সেখানে কি সিচুয়েশন চলছে, মানে আপনার সমস্ত ডাউট আপনি ক্লিয়ার করতে চাইছেন। কোথাও আপনি ওভার থিঙ্কিং করছেন না তো, তার লাইফে এমন চলছে বা তেমন চলছে ভেবে
মোট কথা আপনি ক্লিয়ারিটি চাইছেন, আপনি জানতে চাইছেন এই কানেকশনটা কিসের, কার্মিক না সোলমেট, এই কানেকশনটা কিসের অ্যাকচুয়ালি। আপনি চান আপনাদের মধ্যে দূরত্বটা খতম হয়ে যাক, এই দূরত্ব আপনি আর সহ্য করতে পারছেন না, মনের ভিতর ঘুটন ফিল করছেন, কারণ আপনি যেটা চাইছেন সেটা পাচ্ছেন না আপনি। এটা আপনার এনার্জি, আর আপনার পার্টনারের এনার্জি কি চলছে, আপনার পার্টনার কিন্তু অনেক অনেক স্ট্রেসে রয়েছে, আপনাকে ইগনোর করছে, সিচুয়েশনে কম্পেয়ার করছেন। এই পার্সেন্ট পসিবিলিটি খুঁজছেন আপনার সাথে কম্প্রোমাইজের বা সব কিছু ঠিক করার, কোনো পসিবিলিটি যাতে আপনি তার সাথে সব কিছু ঠিক করবেন। মানে সে এলে আপনি কি তার সিচুয়েশন বুঝে তার সাথে থাকবেন? আপনার পার্টনার এটা চায় না আপনি জানুন যে সে আপনাকে স্টক করছে। এখানে আপনার পার্টনার আপনাকে এমন কিছু শো করছে, এমন দেখাচ্ছেন, তার কিছু আসে যায় না, সে আপনাকে চেনে না, আপনি কে আপনাকে ভুলে গিয়েছে, কিন্তু সে আপনাকে লুকিয়ে লুকিয়ে কিন্তু স্টক করছে, কোনো ফেক অ্যাকাউন্ট থেকে স্টক করছে, কিন্তু সে আপনাকে এমন দেখাতে চায়, বোঝাতে চায় সে আপনাকে চেনে না। দ্বিতীয়ত, আপনার পার্টনারের মধ্যে চিটিংয়ের কিছু এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্টনার পাস্টে আপনার সাথে পলিটিক্স করে চিট করেছিলেন, আপনার সাথে গেম খেলেছেন, থার্ড পার্টি সিচুয়েশন ক্রিয়েট করেছেন, সে এখন বুঝতে পারছে না তার চুরি ধরা পড়েছে। আপনার পার্টনার অনেক চেষ্টা করেছিল যে যার সাথে সে ডেট করছে আর আপনার সাথেও সে ডেট করছিল, দুজনেই যাতে না জানতে পারেন। আর স্পেশালি আপনি যাকে স্পেশালি আপনি যাতে জানতে না পারেন, কারণ সে ডাবল ডেট করছিলেন, একদিকে আপনি, অন্যদিকে অন্য কেউ, দ্বিতীয় মানুষ আপনার পার্টনারের লাইফে ছিল। কিন্তু এসব সে অনেক টাইম পর্যন্ত লুকিয়েছেন, কিন্তু কোথাও না কোথাও থেকে আপনি সমস্ত কিছু জেনে গিয়েছেন। যেভাবেই হোক ইউনিভার্স তার লুকোনো সত্যতা, হতে পারে সে ম্যারেড, যেটা সে লুকিয়েছেন, বা যে তার লাইফে ছিল তাকে সে ফ্রেন্ড বলেছে বা কলিগ বলেছে, এমন কোনো কিছু যেটাই সে আপনার থেকে লুকিয়েছেন তা আপনার সামনে এসে গিয়েছে। এখন সে জানে থার্ড সিচুয়েশনের ব্যাপারে আপনি জানেন, সে এখন বুঝতে পারছে না কোনো পসিবিলিটি নেই আপনাকে পাওয়ার, বা আপনি তাকে আবার একসেপ্ট করবেন কিনা, এই কারণে সে ভাবছেন পসিবিলিটি নেই, পসিবিলিটি খুঁজছেন, কারণ এর মন বলছে হঠাৎ করে যদি কোনো পসিবিলিটি পায় সে, কিন্তু প্রেজেন্টলি এই পার্সন আপনাকে কিন্তু স্টক করছে, কিন্তু শো এমন করছে সে আপনাকে জানে না। এই পার্সেন্টের মধ্যে হাইলি অ্যাট্রাকশন আপনার প্রতি কিন্তু দেখা যাচ্ছে, সে আপনার সাথে সামনাসামনি দেখা করতে চায়, খুব মিস করছে আপনাকে। হতে পারে আপনারা সোশ্যাল মিডিয়ার থ্রু দেখা করেছেন, আর স্টার্টিংয়ে এই পার্সেন্টের থেকেই হয়েছিল স্টার্টিং সে অনেক ব্যালেন্স এনার্জিতে ছিল, এই পার্সেন্ট কিন্তু স্টার্টিংয়ে অনেকটাই ব্যালেন্স এনার্জিতে ছিল, যেভাবে যেভাবে রিলেশন আগে এগিয়ে গিয়েছে সমস্ত রেসপন্সিবিলিটি আপনার উপর দাবিয়ে দিয়েছে, এখন সে স্ট্রেসে রয়েছেন, কারণ থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে সে স্ট্রেসে রয়েছেন, হতে পারে ফ্যামিলি ইস্যু নিয়ে স্ট্রেসে রয়েছেন, বা থার্ড পার্টি তাকে স্ট্রেস দিচ্ছেন, কমিটমেন্ট নিয়ে দুজনের মধ্যে আর্গুমেন্ট আর লড়াই চলছে, আগের মতো লাভের সিচুয়েশন থার্ড পার্টির সাথে কিন্তু নেই। থার্ড পার্টি চাইছে আপনার পার্টনার তার ব্যাপারে ফ্যামিলিতে কথা বলুক, বা আপনার পার্টনারের ফ্যামিলি তার বিয়ে নিয়ে দেখাশোনা করছে, বা বিয়ের কথা বলছে, এটা দেখা যাচ্ছে, যেটা আপনার পার্টনার
এখন করতে চাইছে না। এই কারণে সে অনেক স্ট্রেস ফিল করছেন, কারণ মনের কোথাও না কোথাও এখনো ওভারকাম করতে পারেনি আপনার সাথে। থার্ড পার্টির কাছে গিয়েছে, যদিও সে নিজেই থার্ড পার্টি সে নিজে চুজ করেছিল। থার্ড পার্টি তাকে স্ট্রেস দিচ্ছেন। আপনার পার্টনার থার্ড পার্টির সাথে থাকতে চায়, এনজয়মেন্ট করতে চায়, কমিটমেন্টের কথা সে ভাবেনি। কমিটমেন্ট দিয়ে দিলেও সে ভাবছে কাকে সে কমিটমেন্ট দিয়েছে। আপনার পার্টনার কোনো না কোনো আইডিয়া লাগাচ্ছেন আপনার সাথে কথা বলার, আপনার কাছে ফিরে আসার। আপনার পার্টনার আপনার কাছে ফিরে আসতে চাইছে কোনো না কোনো বাহানাতে, কিছু রিটার্ন করার বাহানাতে। যদি ফাইন্যান্সিয়ালি কোনো হেল্প সে পাস্টে নিয়েছিল আপনার কাছে, সেটা দেওয়ার বাহানাতে আপনার সাথে কন্ট্রাক্ট সে করবে। আদারওয়াইজ তার কাছে কোনো অপশন নেই। সে ভাবছে কোনো না কোনো গেম তাকে খেলতে হবে, কোনো অপশন নেই তার কাছে। কারণ সে চায় তার ইগো আপনার কাছে যেন না ঝোঁকে। পাস্টে আপনার পার্টনার শুধু আপনাকে দিয়েই কম্প্রোমাইজ করিয়েছেন। তার এক্সেপ্টেশন শুধু আপনার থেকেই ছিল। আপনি তার হিসাবে থাকুন, আপনি তার সিচুয়েশন বুঝুন, আপনি আপনার তরফ থেকে কম্প্রোমাইজ করতে থাকুন, আপনি আপনার লাইফকে স্পয়েল করতে থাকুন। কিন্তু সে কোনো সিচুয়েশনে কম্প্রোমাইজ করতে রেডি ছিল না, ঘরের লোককে ছাড়তে রেডি না, স্ট্যান্ড নিতে রেডি না, ঘরের মানুষের সামনে জিত করতে রেডি ছিল। কোনো কিছু নিয়ে এই পার্সন রেডি ছিল না। এই কারণে আপনাদের মধ্যে সব কিছু নষ্ট হয়েছে। কারণ একজন শুধু কম্প্রোমাইজ করেছিল, আপনি শুধু কম্প্রোমাইজ করেছেন, আপনি তার জন্য ওয়েট করে গেছেন, আপনি তার জন্য থেমেছিলেন। আজ নয়তো কাল সে আপনাকে কমিটমেন্ট দেবে, ফিউচারের কথা বলবে, ফ্যামিলিতে কথা বলবে, আপনাদের কানেকশানে আগে এগোবে। এই কারণে আপনি নিজেই কম্প্রোমাইজ করেছেন। যদিও আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট ছিল সমস্ত কিছু, আপনাকে আপনার পার্টনার অনেক বেশি ক্ল্যারিটি কিন্তু দেয়নি, কিন্তু ছোট একটা আশা দিয়েছিল সে আপনার সাথে থাকবে। কোথাও না কোথাও এই আশার জন্য আপনি সব সিচুয়েশনকে কম্প্রোমাইজ করেছেন। আপনার পার্টনার মনে করছেন আপনার ইন ইন্টারেস্ট প্রায় শেষ হয়ে গিয়েছে তার সাথে ইউনিয়ন করার। আপনার পার্টনার ভাবছেন আপনি তার সাথে কথা বলতে চান না, আপনার লাইফে কি চলছে আপনি সেটা লুকোনোর চেষ্টা করছেন, এবং তার মনে হচ্ছে আপনার পার্টনার আপনাকে দুঃখ বা কষ্টে দেখছেন না। এই সমস্ত কিছু কিন্তু তার মনে হচ্ছে, কিন্তু আপনাকে কিন্তু সে দুঃখ বা কষ্টে দেখছেন না। আপনার লাইফে অনেক উন্নতি সে দেখছে। এই পার্সন আপনাকে একটা আলাদাই আলাদাই নিউ বিগিনিং আপনার লাইফে কিন্তু দেখছেন। অনেক কিছু আপনি অ্যাচিভ করে নিয়েছেন, মেবি আপনি ঘর বাড়ি কিনে নিয়েছেন, বা আপনার বড় কোনো প্রমোশন হয়ে গিয়েছে, এমন কিছু ইম্যাজিন করছেন আপনার পার্টনার। এই কারণে আপনার এই কারণে আপনি তার প্রতি ইন্টারেস্ট আপনার নেই, তার প্রতি আপনার ইন্টারেস্ট লুজ হয়ে করে নিয়েছেন। আপনার পার্টনার প্রথমে আপনাকে অ্যাভয়েড করছিল, আপনি আপনি হাঁপিয়ে গিয়ে চুপ হয়ে গেছেন। বারবার নিজের অপমান করাতে আপনি চান না। অনেকবার আপনি তাকে বোঝানোর চেষ্টা করেছেন, ভালোবেসে রাগ করে ইমোশন হয়ে বোঝানোর চেষ্টা করেছেন, তার ধ্যান নিজের দিকে নেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কোনো না কোনো কাজ হয়নি। এখন আপনি হাঁপিয়ে গিয়ে চুপ হয়ে গেছেন। এই কারণে আপনি তার প্রতি
অ্যাকশন নিচ্ছেন না, কারণ আপনি বুঝে গেছেন আপনার বোঝানোতে সে বুঝবে না। আপনার পার্সন 24 ঘন্টা কনফিউজ থাকেন আপনার প্রেম, আপনার রূপ, আপনার অ্যাটিটিউড, আপনার বিহেভিয়ারের কোনো কম্প্রোমাইজ মানে হয় না। পাস্টে আপনার পার্টনার আপনার আপনার আর থার্ড পার্টির মধ্যে একটা কম্পেয়ার কিন্তু করছেন, পাস্টে কিন্তু কম্পেয়ার করেছিল। তার তার সাথে থাকলে কি বেনিফিট, আপনার সাথে থাকলে কি বেনিফিট, এই সমস্ত বেনিফিট নিয়ে কিন্তু সে ভেবেছিল কে বেশি লাভজনক ম্যাটেরিয়ালিস্টিকের দিক থেকে। হতে পারে থার্ড পার্টিকে দেখে তার মনে হয়েছে নন কমিটমেন্ট পারসন তার মতো, তাই সে তার সাথে রিলেশনশিপে গিয়েছিল। আপনার পার্সন ভেবেছিল থার্ড পার্টি কমিটমেন্ট চাবে না, আর আপনাকে কম্পেয়ার করে বুঝেছে আপনি তাকে ট্রু লাভ করেন, আপনি তাকে এমনিতে ছাড়বেন না। এই কারণে তার মনে হয়েছে যদি সে আপনাকে কমিটমেন্ট না দিতে পারে, যেই সিচুয়েশনেই থাক না কেন, তাতে এই সিচুয়েশন তাকে ছাড়তে হবে। এখন কারেন্ট সিচুয়েশনের কথা যদি বলি, তো কারেন্টলি আপনার পার্টনার এটা বুঝে গেছেন আপনাকে কম্পেয়ার করে সে ভুল করেছে। কোনো মানুষকে কোনো কম্পেয়ার করতে নেই বা হয় না। কেউ একটাতে ভালো, কেউ ওটাতে ভালো, কেউ চেহারাতে ভালো, কেউ বিহেভিয়ারে ভালো, কেউ ফাইন্যান্সিয়ালি ভালো হয়, কেউ ম্যানেজমেন্টে ভালো হয়। তার মন এখন অনেক কিছু নিয়ে তাকে ক্ল্যারিটি দিচ্ছে। আপনাকে নিয়ে তার মনে ক্ল্যারিটি এসেছে, নিজের ফিলিংকে নিয়ে শিওর হয়েছেন, আপনাকে নিয়ে সে কি ফিল করেন, আপনার সাথে তার পাস্ট লাইফ কানেকশন আছে, আপনার সাথে কোনো না কোনো কর্মবন্ধন রয়েছে, তার ফিল হচ্ছে বর্তমানে। তার মন বলছে এখন থেকে সে আপনাকে জানে না, পুরনো কোনো সম্পর্ক আপনাদের মধ্যে রয়েছে। এই কারণে সে এত বন্ডিং পসিবিলিটি খুঁজছেন আপনার পার্টনার, ইউনিভার্সের কাছে চাইছেন কি করবে এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনাকে ফিরে পেতে, কি এমন করবে যাতে সব কিছু আপনাদের মধ্যে ঠিক হয়ে যায়। যারা যারা তাকে অ্যাডভাইস করছে সেটা শুনেও সে খুশি নয়, সে ভাবছে নিজেকেই নির্ণয় নিতে হবে, নিজেকেই ঠিক করতে হবে, কারণ সে নিজে ভালোভাবে জানে নিজের সিচুয়েশন, সব কিছু সে সামনের মানুষের সাথে ডিসকাস করতে পারবে না। কিছু কথা এমন থাকে যেটা শুধু শুধু ক্লোজ পার্সনরাই জানবে, তাই সে জানে কারো সাথে কথা বলে বা উপদেশ নিয়ে এই প্রবলেমের সলিউশন বার করা যাবে না। যদি তার সলিউশন চাই তো নিজেকেই তার সলিউশন বার করতে হবে। আপনার পার্টনার অনেক চেষ্টা করেছেন আপনার তরফ থেকে যে সাইলেন্ট জোন বানিয়ে রেখেছেন তা খতম করার, তা সে ম্যানিফেস্ট করছে আপনি যেন এই সাইলেন্ট জোন থেকে বেরিয়ে যান। সে 1 মাসের মধ্যে জেনে বুঝে আপনাকে একটা রাগানোর চেষ্টা করবে, আপনাকে পোক করার চেষ্টা করবে যাতে আপনি কিছু বলেন, আপনার সাইলেন্টকে ভাঙার চেষ্টা করবেন। কিছু তো সে একটা করবে যাতে আপনি জেলাস ফিল করেন, সে কিছু একটা করবে যাতে আপনি জেলাস ফিল করেন। তবে আপনিও অনেক জিদ্দি হয়ে গেছেন, নিজের মনকে কন্ট্রোল করে রেখেছেন, যে যাই করুক আপনার মনের মধ্যে কিছু হলেও বাইরে আপনি বুঝতে দেবেন না, বাইরে তা শো করবেন না। সেও চেষ্টা করছে আপনাকে সাইলেন্ট জোন থেকে বাইরে বের করার। এরকম এনার্জি
আপনার পার্টনারের রয়েছে। দেখি ইউনিভার্স কি বলছে। ইউনিভার্স বলছে আপনি যেই নেগেটিভ রিলেশনে গিয়েছিলেন সেই রিলেশন থেকে আপনি বেরিয়ে যাবেন, সেই রিলেশনে আপনি থাকবেন না। অ্যান্ড আপনি প্রাণপণে নিজের ভালোবাসাকে চাইছেন, আপনি কিন্তু সেই ভালোবাসাকে পাবেন। অ্যান্ড সেই ভালোবাসার সাথেই কিন্তু আপনার স্টেবিলিটি রয়েছে। ইউনিভার্স বলছে যাই হোক, এন্ডিং কিন্তু আপনাদের ভালো রয়েছে। তো দারুণ রিডিং, এই রিডিং ক্লেম করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে।